নমস্কার সবাইকে। আজকে আবার একটি নতুন কুশি কাটার ডিজাইন নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। তো আজকের ডিজাইনটা এতদিন ধরে এই জ্যাকেট, সোয়েটার এইসব ডিজাইন দেখেছি, আজকেরটা ফ্লাওয়ার ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে। তো শুরু করছি। প্রথমে আমি এই সুতোটাকে আঙুলে পেঁচিয়ে নেব, 9 বার পেঁচিয়ে নেব। দেখতে থাকুন। 1 2 3 4 5 6 7 8 9 9 বার পেঁচিয়ে নিয়েছি। এবার কি করব, সুতোটাকে এবার শুরু করব। এবার সুতোটাকে এইভাবে করে নিয়ে এই জায়গাটায় জোড়া দিয়ে দিলাম। এবার এটা আঙুল থেকে খুলে এবারে শুরু করব। এবার শুরু করছি। এবারে কি করব, এখানে সিঙ্গেল চেন করে যাব 20টা। এভাবে 1 2 করে গুনে 20টা সিঙ্গেল চেন করব। আমার 20টা সিঙ্গেল চেন করা হয়ে গেল। এই দেখুন। এবার এটাকে কি করব, এটাকে জোড়া দিয়ে দেব। এই প্রথম যে ঘরটা করেছি ওটার থেকে নিয়ে, যেভাবে এর আগে ফ্লাওয়ার ডিজাইনগুলো জোড়া দেওয়া দেখেছি, তুলে এই লাস্ট যে ঘরটা করেছি ওটার থেকে বের করে আনবো। এই হয়ে গেল। এবার কি করব, এবার ডিজাইনটা শুরু হচ্ছে, মেন ডিজাইনটা। এখানে 2টো চেন করে নেব, 1 2 2টো চেন করে নিলাম। এবারে কি করব, সুতো টেনে ডবল চেন করে যাব, 5টা 5টা করে লুপ করে যাব। এই এই চেনটা সমান সমান করে করবেন, তাহলে ছড়ানো হবে, দেখতে ভালো লাগবে। 1 হলো, 2 3 4 5 হয়ে গেল। এবারে কি করব, এই যে সুতোটা আছে এই সুতোটাকে একটু ছেড়ে করব। ছেড়ে বলতে সুতোটাকে এই আঙ্গুল দিয়ে ধরে, কারণ এই সুতোটার আবার পরে কাজ আছে একটা। তো এই দিক দিয়ে সব কটা ঘর টেনে টেনে জোড়া করে দেব একদম লাস্ট ঘর পর্যন্ত। এই লাস্ট ঘর পর্যন্ত তুলে আনলাম। তুলে শুরুতে সুতোটা ছেড়ে করলেও পরে টেনে আনবেন। এনে এই সুতোটার ভেতর দিয়ে একবার টেনে এটাকে জোড়া দেব। এই যে জোড়া দিয়ে দিলাম। এবারে কি করব, এখানে 4টে চেন করব।
1 2 3 4, এই 4টে চেন করে নিলাম। এবারে কি করব, এই যে যে জায়গাটা জোড়ার যে গ্যাপটা গেছে এখান থেকে একটা সিঙ্গেল চেন করব, করে নিলাম, জোড়া দিয়ে দিলাম এটাকেও। তারপরে আবার 4টে চেন করব, 1 2 3 4, 4টে চেন করলাম। আবার একইভাবে ওই জায়গাটা থেকেই আবার একটা সিঙ্গেল চেন করে জোড়া দেব। এই জোড়া দিয়ে দিলাম। আরেকবার 4টে চেন করব, 1 2 3 4, মানে 3বার এই 4টে চেন করতে হবে। আবার ওই একই জায়গা থেকে সিঙ্গেল চেন করে জোড়া দিয়ে দেব, দিয়ে হয়ে গেল। এই দেখুন এই রকম হচ্ছে ডিজাইনটা। তো এবার কি করব, এবার দুটো চেন করব। এই পাপড়িটা শেষ হয়ে গেল, দুটো চেন করব, 1 2, দুটো চেন করে আবার নতুন একটা পাপড়ি শুরু হচ্ছে। সুতো টেনে নিয়ে আবার 5টা লুপ করব ডবল চেনের, 1 2 3 4 5, 5টা হয়ে গেল, লুপ করা। এবার ওই একইভাবে এই সুতোটাকে একটু ধরে এটার থেকে সুতো টেনে নিয়ে এই সব কটাকে একসাথে করে জোড়া দিয়ে দেব। এই লাস্ট ঘর পর্যন্ত জোড়া দিয়ে দিলাম। এবার কি করব, এই যে সুতোটা বাড়তি রেখেছি এটা একটু টেনে নেব, নিয়ে আবার কি করব, এই সুতোটার থেকে একটা ঘর নিয়ে এই পুরোটাকে জোড়া দিয়ে দিলাম, হয়ে গেল। এবার 4টে চেন করে নেব, 1 2 3 4, 4টে চেন হয়ে গেল। এবার এই যে জায়গাটায় গ্যাপ পড়েছে ওই জায়গাটার থেকে একটা সিঙ্গেল চেন করে এটাকে জোড়া দিয়ে দেব। আবার 4টে চেন, 1 2 3 4, 4টে চেন। আবার একই জায়গা থেকে সিঙ্গেল চেন করে জোড়া, আবার 4টে চেন, 1 2 3 4, হয়ে গেল। এবার 3টে চেন আমাদের হয়ে গেল। আবার এই জায়গাটায় একই জায়গা থেকে জোড়া দিয়ে এবার এটা শেষ করে দেব, হয়ে গেল। এই আরেকটা পাপড়ি আমাদের তৈরি হয়ে গেল। তো এবারে কি করব, এবার এখানে দুটো চেন করব, 1 2, মানে নতুন আরেকটা পাপড়ি শুরু হচ্ছে। এই সুতো টেনে নিয়ে আরেকটা নতুন পাপড়ি শুরু করছি। সুতো টেনে নিয়ে 5টা লুপ করব, 1 2 3 4 5, 5টা লুপ করে নিলাম। এবারে একইভাবে এই সুতোটাকে হালকা রেখে এই সবকটাকে একসাথে করে জোড়া করে দেব। এই সময়টায় একটু সাবধানে করতে হবে। হয়ে গেল। এবারে কি করব, এই যে সুতোটা বাড়তি রেখেছি এটা একটু টেনে নেব, এটা একটু টেনে এটার ভেতর দিয়ে এনে জোড়া করে দিলাম, হয়ে গেল। এবারে কি করব, আবার 4টা চেন, 1 2 3 4, 4টে চেন। এই যে গ্যাপটা পড়েছে এই গ্যাপটা থেকে সিঙ্গেল চেন করে বন্ধ করে দিলাম। আবার 4টা চেন, 1 2 3 4, আবার একই জায়গা থেকে সিঙ্গেল চেন করে বন্ধ করে দেব। আবার 4টে চেন, 1 2 3 4, সবসময় মনে রাখবেন 3বার 4টে চেন করে করতে হবে। এবার আবার ওই একই জায়গা থেকে সিঙ্গেল চেন করে বন্ধ করে দিলাম। এবারে কি করব, দুটো চেন,
নতুন আরেকটা পাপড়ি শুরু হবে। 1 2 দুটো চেন, আবার আরেকটা পাপড়ি, 1 2 3 4 5, 5টা লুপ করে নিলাম। আরেকটা পাপড়ি হচ্ছে। এবার আবার কি করব, একইভাবে এই আঙ্গুলটা দিয়ে এটাকে একটু সুতোটাকে টেনে নিয়ে এই যে এটার থেকে সব কাটা ঘর থেকে বের করে নিলাম। এবার এই সুতোটাকে একটু টেনে শর্ট করব, করে এই সুতোটার থেকে টেনে এনে ঘরটা বন্ধ করে দিলাম। হয়ে গেল। এবার এখানে কি করব, 4টে চেন করব। 1 2 3 4, 4টে চেন হয়ে গেল। এবারে কি করব, এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা থেকে নিয়ে সিঙ্গেল চেন করে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলাম। আবার 4টে চেন, 1 2 3 4 হয়ে গেল। আবার সিঙ্গেল চেন করে এখানটায় বন্ধ, ওই একই জায়গা থেকে নিয়ে আবার 4টে চেন, 1 2 3 4 হয়ে গেল 4টে চেন। আবার একইভাবে ওই একই জায়গা থেকে নিয়ে বন্ধ করে দেব, দিয়ে দুটো চেন পরের পাপড়ির জন্য, 1 2 দুটো চেন। এই দেখুন, এই দেখুন, এইভাবে এখানে 4টে পাপড়ি হয়েছে, আরও 4টে পাপড়ি এই দিক দিয়ে করব। তো করছি আমি, দেখতে থাকুন। হয়ে গেল। এবার আমাদের দুটো চেন বলতে এই যে গ্যাপটা পড়ছে এই গ্যাপের দুটো চেন। তো এবারে আমি আপনাদের 8টে পাপড়ির কথা বলেছিলাম, কিন্তু আমার এই উলের যে থিকনেসটা দেখা যাচ্ছে তাতে আমার 7টা পাপড়িতে জিনিসটা বেশি সুন্দর হবে। তো আপনারা যে থিকনেসের উল নেবেন সেই থিকনেস অনুযায়ী আপনারা পাপড়ি করবেন। তাতে যদি 6টা হয় বা 8টা হয় সেটাই করবেন। তো আমি এখানে 7টেতেই শেষ করে দিচ্ছি। তো এখানে কি করব, এই যে লাস্ট যে দুটো চেন প্রত্যেকটা পাপড়ি শেষে করেছি ওটা করে নিয়েছি। নিয়ে এবার কি করব, এই যে প্রথম যে পাপড়ির যে গ্যাপটা ছিল ওই গ্যাপটা দিয়ে জোড়া করে দেব। দিলাম, এটা জোড়া করে দিলাম এখানে। হয়ে গেল। এই দেখো, এবার এটাকে বন্ধ করে দেব। এই দেখুন, এই হলো এই ফ্লাওয়ার ডিজাইনটা। খুবই সুন্দর একটা ডিজাইন। উল একটু বেশি লাগবে কিন্তু খুবই সুন্দর হবে। কোনো স্টোল বানাতে গেলে বা কোনো পর্দা বলুন, যে কোনো কিছু বানাতে গেলে এই ডিজাইনটা খুব সুন্দর হবে। তো কিছুই না, শুধু এই ফুল বানানোর যে সিস্টেমটা করে ওটা করে এখানে 4টে 4টে করে 3বার চেন আর এখানে 5টা লুপ, এটাই হচ্ছে ডিজাইন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ডিজাইনটা, এই ফ্লাওয়ার ডিজাইনটা, তো প্লিজ লাইক শেয়ার করে দেবেন, আর ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আর যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার করে দেব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের আমার ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন সবসময়। তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।